ক্লাস 7 এর বীজগণিতের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। অনুশীলনী হচ্ছে 4.1 এর প্রথম কিছু গুণের বীজগণিতের যে গুণগুলো রয়েছে আমরা ক্লাস 6 এ যোগ আর বিয়োগটা ভালো করে শিখেছি, আর এখানে গুণ ভাগ ভালো করে শিখব। প্রথমত 4.1 এ হচ্ছে গুণের নিয়মগুলো দেওয়া আছে। গুণের কতগুলো বিধি রয়েছে, বিধিগুলো যেমন এক, গুণের বিনিময় বিধি। বিনিময় বিধি হচ্ছে a ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ, অর্থাৎ এর সাথে বি গুণ করলে যে উত্তরটা হবে বি এর সাথে এ গুণ করলে একই উত্তর হবে। যেমন 2 ইন্টু ক্লাস 7 এর বীজগণিতের প্রথম চ্যাপ্টার। ক্লাস 6 এ আমরা বীজগণিতের যোগ ও বিয়োগগুলো ভালো করে করেছি। এখন ক্লাস 7 এ প্রথমে গুণ আর ভাগগুলো বীজগণিতের ভালো করে শিখে নিব। বীজগণিতের প্রথম চ্যাপ্টার হচ্ছে 4.1 অর্থাৎ 4.1। চ্যাপ্টারের নেম হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। এখানে গুণটাই প্রথমে শেখানো হয়েছে। গুণের নিয়মগুলোর মধ্যে কতগুলো গুণের বিধি রয়েছে, যেমন একটা হচ্ছে গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধি কি? যেমন a ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ, এইটার যে উত্তর হবে আর এটার উত্তর সমান একই হবে, মানে সমান হবে। যেমন উদাহরণস্বরূপ এর মান যদি 2 আর বি এর মান যদি 3 হয়, তাহলে 2 ইন্টু 3 যেই কথা, বি এর মান 3 আর এর মান 2, অর্থাৎ 3 ইন্টু 2 একই কথা। অর্থাৎ 2 ইন্টু 3ও যেমন 6 হয় আর 3 ইন্টু 2ও 6, অর্থাৎ এইটার সমান এটা এবং এটার সমান এটা। তারপরে হচ্ছে গুণের সংযোগ বিধি। সংযোগ বিধিটা হচ্ছে এমন, অর্থাৎ এ ইন্টু বি, এ বি সি তিনটা যদি পদ হয়, তাহলে এ ইন্টু বি ব্র্যাকেট ইন্টু সি, অর্থাৎ এই দুইটা একসাথে গুণ করে সি এর সাথে গুণ করলে যে উত্তরটা হবে, আবার এ কে আলাদা রেখে বি ইন্টু সি আগে গুণ করে তারপর আবার এর সাথে গুণ করলে একই উত্তর হবে। উদাহরণস্বরূপ বলা যায় 2 ইন্টু 3 ব্র্যাকেট ইন্টু 4 যেই কথা, 2 ইন্টু ব্র্যাকেট 3 ইন্টু 4 একই কথা। আর এইখানে ব্র্যাকেট মানেও গুণই বোঝায়, আবার মাঝখানে আমি গুণ চিহ্ন দেওয়া আছে এখানে। তাহলে 3 দোকানে 6, প্রথমে আগে প্রথম বন্ধনীর কাজ করি। 3 দোকানে 6, এই 6 গুণ 4, তাহলে কত হচ্ছে 4 6 24, এই 24। আবার এই সাইডটাও যদি আমি গুণ করি, 2 গুণ 3 4 12টা আগে করবো আমরা। এটা প্রথম বন্ধনী, 3 4 12, 12-র সাথে 2 গুণ করলে 24, অর্থাৎ এইটার আর এটার উত্তর সেম। তাহলে আমরা এইটা সমান এটা লেখা যায়। এটা হচ্ছে গুণের সংযোগ বিধি। তারপরে আসে গুণের সূচক বিধি। গুণের সূচক বিধিগুলো কি? আমরা জানি সূচক কোনটা, এটা হচ্ছে বৃত্তে, এটা হচ্ছে সূচক। এখানে এ টু দি পাওয়ার এম, এই এমটা হলো সূচক, এ টু দি পাওয়ার এন, এনটা হলো সূচক। যদি ভিত্তি একই হয়, তাহলে পাওয়ার গুণের ক্ষেত্রে পাওয়ার বা সূচকগুলো যোগ হয়। যেমন এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার, এই পাওয়ার দুইটা যোগ করে দিব এম প্লাস এন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এখানে দেওয়া আছে এ স্কোয়ার ইন্টু এ কিউব, অর্থাৎ এ টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার 3। তাহলে এটাকে আমরা কি করব, এই দুইটা পাওয়ারকে যোগ করে দিব। এই যে পাওয়ার দুইটাকে যোগ করব, 2 প্লাস 3 ইকুয়াল টু হবে এ টু দি পাওয়ার 5। তারপর হচ্ছে গুণের বন্টন বিধি। এটা হচ্ছে যেমন 2 ইন্টু, আমি 2 আর এই যে ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন রাখি নাই, বুঝতে হবে 2 আর এই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে এই পুরাটার সাথে এই 2 এর গুণ। তাহলে 2 ইন্টু ব্র্যাকেট দিয়ে যদি a প্লাস বি লেখা যেই কথা, এটাকে এইভাবে লেখা একই কথা, 2a প্লাস 2b, এটা ইকুয়াল টু এটা। এটা হচ্ছে গুণের বন্টন বিধি। তাহলে এখানে আমি যদি 2 না লিখে এম দিয়ে লিখতে, এই যে 2 এর বদলে যদি আমি এম লিখি, মানে একটা চলক লিখি, এই চলকের মান 2 3 4 5 যে কোনোটাই হতে পারে। আর ব্র্যাকেটে থাকতে পারে এ প্লাস বি প্লাস সি, আর অসংখ্য থাকতে পারে প্লাস প্লাস দিয়ে। তাহলে এইটা লেখা যেই কথা, এটার বদলে সমান সমান লেখা যায় এম এ প্লাস এম বি প্লাস এম সি প্লাস ডট ডট, বা আরও এম সি এম ডি এমডি যত যা থাকে সব কিছু লেখা যায়। এটা হচ্ছে গুণের বন্টন বিধি। এটা হলো গুণের বন্টন বিধি। এইবার আমরা একটু শিখে নিব চিহ্নযুক্ত রাশির গুণগুলো আমরা কিভাবে করব। এর আগে কিছু নেই, তার মানে হচ্ছে প্লাস। বি এর আগেও কিছু নেই, মানে হলো প্লাস। এই প্লাসের এ আর প্লাসের বি গুণ করলাম, তাহলে কি হবে, আগে আমার চিহ্নগুলা গুণ করতে হবে। প্লাসে প্লাসে প্লাস, যদিও বাম পাশের চিহ্নটা কিছু এর আগে কিছু না থাকলে বাম পাশের এই চিহ্নটা বসানো হয় না, এর জন্য প্লাসটা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু মনে মনে ধরে নিতে হবে এখানে একটা প্লাস এখানে একটা প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, এর জন্য এবং বাম পাশের চিহ্ন লিখতে হয় না দেখে এখানেও চিহ্ন লিখলাম না। তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর এ বি গুণ করলে হচ্ছে এ বি। আবার
যদি যে কোনো একটি পদের আগে যদি আমাদের মাইনাস থাকে এবং আরেকটার আগে যদি প্লাস হয় তাহলে আগে চিহ্নগুলো গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস, আর এবি পরে গুণ করব এবি। আবার দুইটাই যদি মাইনাসের হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এ আর বি গুণ করব, তারপরে এবি, প্লাসের এবি হবে। এই নিয়মটা একটু জেনে রাখতে হবে যে একই চিহ্নযুক্ত দুইটি রাশির গুণফল যোগ চিহ্নযুক্ত হবে। একই চিহ্ন কীরকম, যেমন দুইটাই যদি প্লাসের হয় এই দুইটা প্লাসকে গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস। আবার দুইটাই যদি মাইনাসের হয় তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস। অর্থাৎ দুইটাই প্লাসের হলেও প্লাস, দুইটা মাইনাসের গুণ করলেও প্লাস। গুণের সময় দুইটা একই চিহ্ন থাকলে দুইটাই মাইনাস হোক আর প্লাস হোক, দুইটাই যদি প্লাস হয় তাহলেও প্লাস, দুইটাই মাইনাস হলে তাহলেও প্লাস হবে গুণ করলে। তারপরে বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল সবসময় মাইনাস হবে। যেমন প্লাস আর মাইনাসকে গুণ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমার এই চিহ্ন গুণটা বোঝা গেল। তারপরে আমরা মেইন অনুশীলনীতে চলে গিয়েছি। আমি কতগুলো অঙ্ক করা আছে, যেগুলো বাকি থাকবে সেগুলো যাতে আমি কিছু করে দিয়েছি, বাকিগুলো তোমরা নিজেরা করে নিবে। যেমন অনুশীলনী 4.1 অঙ্কগুলো এরকম। প্রথম অঙ্ক 3ab × 4a কিউব। এই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে এই চিহ্নগুলোকে গুণ করতে হবে। এই রাশিটার আগে এখানে দুইটা রাশি আছে, আর এই যে গুণকে আমি পয়েন্ট দিয়েও লিখতে পারি, আবার গুণ চিহ্ন দিয়েও লিখতে পারি, দুইভাবেই লেখা যায়। তাহলে এখানে আমি কমা দিয়ে লেখা ছিল, তাহলে এখানে আরেকটা লাইন লেখা দরকার ছিল, এখানে ওরা কমা দিয়ে লিখে দিয়েছে। তাহলে 3ab × 4a কিউব, যেহেতু আমাকে গুণ করতে বলা হয়েছে। তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে, সংখ্যাগুলোকে আগে চিহ্ন গুণ করতে হবে। এই রাশির আগে কিছু দেওয়া নেই, প্লাস, বুঝতে হবে। এই রাশির আগে কিছু দেওয়া নেই, বুঝতে হবে প্লাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস, বামের প্লাস আর লিখে দেখাতে হয় না। তারপরে সংখ্যাগুলোকে গুণ করতে হবে, 3 4 12। তারপরে কি করতে হবে, সমজাতীয় রাশিগুলোকে একসাথে করতে হবে। এখানে একটা এ আছে, এখানে আছে হলো এ কিউব, সমজাতীয় না, মানে এ এ যেগুলো আছে এগুলোকে একসাথে করতে হবে। এখন এখানে এ হচ্ছে একটা, আর এর এখানে পাওয়ার হচ্ছে 3, এর উপর মানে কিছু নেই, মানে পাওয়ার বুঝতে হবে 1। আমাদের গুণের নিয়মের অনুসারে, গুণের সূচকীয় নিয়ম অনুসারে পাওয়ারে যোগ করতে হবে গুণের সময়। তাহলে একটা এ লিখবো এখানে, এটার উপরে মনে মনে 1, আর এখানে 3 আর 1 4, তাহলে a⁴। আর এই যে বিটা তো একাই আছে, এখানে কোনো বি নেই, তাহলে শুধু বি। তাহলে এখানে আমি আর একটু স্পষ্ট করে লিখে দিই, 12 a⁴b। এরকম আরেকটা অঙ্ক এখানে দেখাচ্ছি, এটা যেহেতু কাটাকাটি হয়ে গেছে এখানে একটু স্পষ্ট করে বুঝিয়ে দিই। এখানে আছে প্রথম রাশি 8a²b, -2b², এটাকে গুণ করতে হবে। তাহলে আমি এটাকে প্রথমে এখানে আরেকটা লাইন লিখে নিবে, 8a²b × -2b²। এই ক্ষেত্রে আমি কি করতে পারি, তোমাদের বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে করেছি, যখন তোমরা ভালো করে বুঝে ফেলবে আর এত ভেঙে লিখতে হবে না। প্রথমে আমাদের চিহ্নটা গুণ করলে কত হবে, এখানে প্লাসের 8a²b আর এখানে মাইনাসের 2b², তাহলে প্লাসে মাইনাসে মাইনাস লিখে নিলাম আমি প্রথমেই। আর তারপরে আমরা সংখ্যাগুলোকে গুণ করব। এখানে 8 আছে আর এখানে 2 আছে, দুইটাকে একসাথে 8 × 2 লিখে দিলাম। তারপর এটাকে ব্রেকেট দিলাম, শুধুমাত্র এমনিতে বোঝানোর জন্য আলাদা, ব্রেকেট না দিলেও চলে। ইন্টু এখানে আছে a², কিন্তু এখানে কোনো এ নেই, তাহলে শুধু এখানে একটা a² লিখলাম। ইন্টু এখানে একটা বি রয়েছে, এই মাইনাস কিন্তু প্রথমে হিসাব করে লিখে ফেলেছি, এই প্লাসের সাথে প্লাসে মাইনাসে মাইনাস করে, এটা আর লিখতে হবে না। তাহলে এখানে একটা বি, আরেকটা গুণ করতে হবে কার সাথে, এই যে b² সাথে, মানে এই বিগুলো একসাথে গুণ করলাম, b × b²। তাহলে কি হচ্ছে, মাইনাসের মাইনাস, 8 × 16 a², আর বি এর উপরে মনে মনে 1 আছে, এখানে 2 আছে, তাহলে 2 আর 1 3, তাহলে b³। তাহলে কত হলো অ্যান্সার, -16a²b³, ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এটা কিন্তু মুখে মুখেও করা যায়, আমি একটু সহজে বুঝিয়ে দিই। প্লাসে মাইনাসে মাইনাস, 8 × 16, আগে সংখ্যাগুলো গুণ করলাম, পরে a² এখানে আছে, এখানে নেই, তাহলে শুধু a², এখানে একটা বি আর উপরে হলো b² মানে 2 আছে, এখানে 1 আর 2, তাহলে 1 and 2, তাহলে কী হবে 3, তাহলে b³ বি আর b² মিলে b³, একবারেও করা যায়। আবার এখানে একইভাবে করেছি আমি, প্রথমে চিহ্নগুলোকে গুণ করলাম, মাইনাস ইন্টু মাইনাস ব্রেকেট দিয়ে দিলাম একদম বোঝানোর জন্য, এটা খোলার দরকারই ছিল না, মাইনাসে মাইনাসে প্লাস মুখে মুখে করলেও চলতো। তারপর সংখ্যাগুলোর গুণ করব, 12 × 2। তারপরে কি আসে, m² আর mটা একসাথে করে দিলাম, m² × m, তারপরে a² × a²কে একসাথে করলাম,
তারপর এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ারকে একসাথে করলাম। এবার গুণগুলি করি, মাইনাসে মাইনাসে প্লাস, বামের প্লাস আর লিখলাম না আমি। 12 দুগুণে 24, এম স্কোয়ার আর এম এখানে মনে মনে 1, 2 আর 1 যোগ করলে হয় 3 অর্থাৎ এম কিউব। তারপরে এ স্কোয়ার 2 2 যোগ করলে হয় 4, একটা এ লিখবো আর 4টা লিখে দিব, এ টু দি পাওয়ার 4। এক্স কিউব আর এক্স স্কোয়ার অর্থাৎ দুইটা এক্সের থেকে একটা এক্স লিখবো আমরা এখানে, আর 3 আর 2 যোগ করে দিব, 3 2 5, তাহলে এক্স টু দি পাওয়ার 5। তাহলে ফাইনাল অ্যান্সার কত হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, 12 দুগুণে 24, এম স্কোয়ার আর এম কিউব, এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4, এক্স কিউব আর এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5। শেষ অঙ্ক। তাহলে এটাকে আমি শুধু জাস্ট একটু সাজিয়ে দিয়েছি, এবিসির একটা সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিয়েছি, এ টু দি পাওয়ার 4 এম কিউব এক্স কিউব। এই লাইনটা না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই, এখানেও অ্যান্সার লিখলে চলবে। আচ্ছা, এইখানে ছিল কিন্তু আমাদের কিন্তু পুরাটা একটা পদ, মানে এই রাশিটার মধ্যে কিন্তু শুধু একটা পদ ছিল, কারণ কি 12 এম স্কোয়ার এক্স কিউব এগুলোর মাঝখানে কিন্তু কোনো প্লাস চিহ্ন নাই, এই পুরাটাও কিন্তু একটা পদ, তাহলে একটা পদের সাথে আর একটা পদের গুণফল। কিন্তু পরবর্তী 9 নাম্বার যে অঙ্কটা আছে, সেই 9 নাম্বার অঙ্কটা কিন্তু আমাদের একটু জটিল হবে এর আগেরটার থেকে, কারণ এখানে কিন্তু এই রাশিটা 2x + 3y মানে দুইটা পদ রয়েছে, আর এই রাশিটা হচ্ছে একটা পদ। তাহলে আমরা এটা কিভাবে করব, তাহলে এখানে আমরা গুণের বিনিময় বিধি অনুসারে এটা গুণ এটা যে কথা, এটা গুণ এটা একই কথা। তাহলে আমরা কি করলাম, সিঙ্গেল যে রাশিটা রয়েছে, সিঙ্গেল পদের একটা পদের যে রাশিটা রয়েছে এটাকে আমরা প্রথমে লিখলাম, পরে ব্রেকেট দিয়ে এই যে দুইটা পদের যে রাশিটা সেটাকে লিখলাম। আচ্ছা, ব্রেকেট আর এই রাশির মধ্যে কোনো মাঝখানে কোনো চিহ্ন নেই, বুঝতে হবে যে এটার সাথে এই পুরাটা গুণাকারে রয়েছে, যেহেতু আমি ব্রেকেট দিয়ে দিয়েছি, পুরাটা গুণাকারে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে একটা রাশিকে, যেহেতু একটা রাশি আর এখানে একটা পদের একটা রাশি আর এখানে দুইটা পদ, এই রাশিটাকে দিয়ে মানে এই পদটাকে দিয়ে এই দুইটা পদকেই গুণ করতে হবে। প্রথমত আমার 5xyকে দিয়ে 2x, পরবর্তীতে আবার 5xyকে দিয়ে 3y। তাহলে গুণের পূর্ব শর্ত কি, প্রথমেই আমাদেরকে চিহ্নগুলোকে গুণ করতে হবে। 5xy এর আগে হচ্ছে প্লাস, আবার প্রথমত এটার আগেও কিন্তু 2x, তাহলে 2x এর আগেও কিন্তু প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এর জন্য আমি কোনো প্লাস মাইনাস লিখি নাই। তারপর 5xy এর সাথে 2xটাকে গুণ করলাম, তারপরে আবার চিহ্নকে, এখন 5xy এর সাথে তো 3yকে গুণ করতে হবে, তার আগে কি করতে হবে, 3y এর আগে কিন্তু প্লাস চিহ্ন, 5xy এর আগেও কিন্তু প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এই প্লাসটা কিন্তু আমি এখানেই দিয়ে দিয়েছি। তারপরে 5xy আর 3y গুণ করলাম, 5xy ইন্টু 3xy। এবার আমাদের কত হলো, 5 2 গুণে 10, এক্স স্কোয়ার আর এই ওয়াই, প্লাস 3 5 15, এক্স ওয়াই স্কোয়ার, 15x স্কোয়ার। আমার কিন্তু এই অঙ্কটাও শেষ। তারপরে আবার এখানে এসে, এখানে আমি এই যে 8 নাম্বারের একটা অঙ্ক, এটাকে আবার করেছিলাম ওই এক পদেরই, দুইটাই এক পদের এই রাশিদের, এটাও এক পদী রাশি, এটাও এক পদী রাশি, এই দুইটাকে আগের মতো এটা একটু মুখে মুখে করিয়ে দিই যে একবারে কীভাবে করা যায়, এটা দেখিয়েছিলাম আমি। এর আগে কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে, আর এটার আগে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে কি করব, সংখ্যাগুলোকে গুণ করব, 3 7 21। তারপরে এরগুলি, এখানে এ কিউব আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে 3 আর 2 5 হয় এর সূচক, তাহলে এ টু দি পাওয়ার 5। বি এখানে একটা আর এখানে বি স্কোয়ার আছে, তাহলে 2 আর 1 3, অর্থাৎ বি কিউব, মানে পি টু দি পাওয়ার 3 উপরে লিখতে হবে কিন্তু। এক্স আছে টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 5, তাহলে পাওয়ার দুইটা যেহেতু গুণ করছি যোগ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 10, আর এখানে আছে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই কিউব, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 5। শেষ, এক লাইনে কিন্তু অঙ্ক করা যায়, গুণ করা যায়। আচ্ছা, এখানে গুণ চিহ্নটা দিয়ে দিলাম আমি। তারপরে 10 নাম্বার, এখানেও ঠিক একটু আগে যে দেখালাম, এখানে দুইটা পদের একটা রাশি আর একটা পদের একটা রাশি। এই ক্ষেত্রে এবার আমি সাইড চেঞ্জ না করেও যে করতে পারবো, এটাও দেখালাম। এটাকে প্রথমে ব্রেকেট দিয়ে লিখলাম, দ্বিপদী ত্রিপদী যেটা থাকে সেটাতে ব্রেকেট দিয়ে দিলাম, আর এক পদীটা এখানে লিখলাম 9x স্কোয়ার। তাহলে আমাদের এবার কাজ কী হবে, এই যে এই রাশিটার এই পদটা দিয়ে এইটাকে একবার গুণ করতে হবে, আবার এইটাকে আরেকবার গুণ করতে হবে। তাহলে প্রথম কন্ডিশনে হচ্ছে আমাদের চিহ্নগুলোকে গুণ করতে হবে, এটার আগে কিন্তু এর মাঝখানে কোনো চিহ্ন নাই, বুঝতে হবে এই দুইটা পুরাটার সাথে এটা গুণ। তাহলে
9x² আর x², এটার আগে কিন্তু কোনো চিহ্ন নেই, বুঝতে হবে প্লাস চিহ্ন আছে, এবং এইটার আগেও কিন্তু প্লাস, প্লাসে প্লাসে প্লাস লিখতে হবে না, বামের চিহ্ন লিখতে হয় না। 5 নং 45। তারপরে x² আর x² x⁴, আর x² কাজ শেষ, এবার y², তাহলে 9x² হচ্ছে 5 নং 45, x² x⁴ আর y², y তো এখানে নেই যে আর গুণ করব, শুধু y²টাই বসিয়ে দেব। পরে আবার এটার আগে প্লাস চিহ্ন, এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 4 নং 36, x² আর x হয় x³ y² আর y হয় ঠিক আগের নিয়মে y³। এই অঙ্ক শেষ। তারপরে 12 নাম্বার, এর মাঝখানে যে 11 আছে এটা তোমরা নিজেরা করবে, এই নিয়মগুলো অনুসরণ করে, না পারলে কমেন্ট বক্সে লিখবে। 12 নাম্বারে দেখো আরেকটু টুইস্ট আছে, এখানে 1 2 3টা পদের এই রাশিটা, আর এটা হচ্ছে শুধু একটা পদের রাশি। তাহলে এটা কিভাবে করব? ঠিক আগের মতোই করব। কিভাবে করব? আচ্ছা, এটা আমি একটু প্রথমে লিখে নিলাম এক প্রতিটা, আর পুরাটাকে ব্রেকেট দিয়ে এখানে লিখে দিলাম। তাহলে প্রথমে এটা দিয়ে এটাকে, তারপর এটা দিয়ে এটাকে, তারপর আবার এটা দিয়ে এটাকে, আবার এটা দিয়ে এটাকে করব। আচ্ছা, এখানে লিখে ফেলছিলাম, মানে এটাই। আচ্ছা, প্রথমে এটা দিয়ে এটাকে, তাহলে এটা দিয়ে এটাকে, তারপরে এটাকে, তারপরে এটাকে। আচ্ছা, x⁴ ইন্টু x³ লিখলাম। যেহেতু এই দেখো সব মানে যখন প্লাস থাকবে তখন আর চিন্তা করার, প্লাস মাইনাস নিয়ে চিন্তা করার কিছু নাই। এটার আগেও প্লাস, ভিতরের সবগুলোর মধ্যেও প্লাস, তার মানে এখানে প্লাস সবগুলো নর্মালি প্লাস হবে, কোনো মাইনাসের কোনো ফাংশনই নেই, তাই আমি চিহ্ন নেওয়ার কথা বললাম না। তাহলে এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করলাম, এটা দিয়ে এটাকে গুণ, যোগ, কারণ যোগতে হবে, এটার সাথে এটা গুণ, তারপর আবার যোগ, আবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ লিখে নিলাম আমি সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে লিখে নিলাম, নাহলে মুখে মুখেও করা যায়। তাহলে x⁴ আর x³ আগে গুণ করি, তাহলে x⁴ আর 3 যোগ করলে 7, এই y এর y, প্লাস আবার x⁴, কিন্তু এখানে কোনো x নেই তাই শুধু x⁴ লিখলাম, আর এখানে y আর y³ মানে 1 আর 3 4, তাহলে y⁴ প্লাস, এখানে কিন্তু 3 আছে কিন্তু এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে মনে মনে 1, 3 একে 3, আর এখানে x⁴ আর x হচ্ছে একটা x হয় 5, তাহলে x⁴ 5, y আর y গুণ করলে কি হবে, এখানে মনে মনে 1 1 আছে, তাহলে 1 1 2, অর্থাৎ y², আর যেটাকাই রয়েছে তাহলে শুধু জেডটা বসিয়ে দিলাম। এই অঙ্কটাও আমাদের ডান। করে নিবা এরকম। এরপর যদি আর কোনো এরকম অঙ্ক থাকে না বুঝলে আমাকে আবার কমেন্ট বক্সে লিখবা। তারপরে 13, এখানে কিন্তু আবার আরেকটু বড় জটিল, আরেকটু জটিল এই অঙ্কটা, কারণ এখানে এই পদেও এই রাশিতেও 2টা পদ, এই রাশিতেও 2টা পদ। এই ক্ষেত্রে আমাদের করণীয়কে মানে গুণটা কিভাবে করব, তাহলে এই যে লিখলাম এখানে, এইখানে লেখা প্রথমে কি করতে হবে, এই যে প্রথম পদ, এই প্রথম পদ দিয়ে এই 2টাকেই গুণ করতে হবে পরের রাশির, আবার যে দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদটা দিয়ে আবার এই 2টাকেই গুণ করতে হবে। টোটাল আমাদের কয়টা পদ হবে, 1 2 3 4টা পদ হবে। ওকে, তাহলে 2 দুগুণা 4, এই যে এইভাবে এখানে 2টা পদ আর এখানে 2টা পদ, 2 দুগুণা 4টা আমাদের পদ হবে, 1 2 3 4 গুণ করার পরে। আচ্ছা দেখি এখন, তাহলে প্রথমে এর আগে কিন্তু প্লাস চিহ্ন, আমি কিন্তু অবশ্যই চিহ্নটা সহ তারপরে গুণ করব। টুয়াইস এর আগে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকলে কোনো চিন্তা নেই, এখানে যা চিহ্ন আছে তাই বসবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, এর জন্য কিছু লেখি নাই, 2 ইন্টু 3, 2 ইন্টু 3, আবার এটার সাথে এটাকে করব, একবার এটাকে করলাম আবার এটাকে করব, 2a ইন্টু 2b, আর প্লাসে প্লাসে প্লাস 2a ইন্টু 2b, 2a ইন্টু 2b। তারপরে আবার এইটুক তো শেষ, এবার এটাকে আর দেখবই না, এই যে -3bটা দিয়ে আবার এই 2টাকে করব। তাহলে আগে চিহ্ন গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 3b ইন্টু 3a, 3b ইন্টু 3a, আবার এই মাইনাস দিয়ে আবার এই প্লাসকে আগে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 3b ইন্টু 2b, 3b ইন্টু 2b, শেষ। এখন আমরা গুণটা করে ফেলি, 3 2 গুণে 6 a² প্লাস 2 দুগুণা 4 ab মাইনাস 3 3 9 ab মাইনাস 3 দুগুণে 6 আর bb b²। তারপরে শুধু যদি যোগ বিয়োগ করা যায় অর্থাৎ সমজাতীয় রাশি হয় তাহলে যোগ বিয়োগ করা গেলে এটাও করে দিতে হবে। এখানে 6a² লিখলাম, এখানে দেখো ab রয়েছে, এখানেও ab, অর্থাৎ এটা সমজাতীয় রাশি, সমজাতীয় রাশি কিন্তু যোগ বিয়োগ করা যায়।
তাহলে যোগ বিয়োগের নিয়ম কি আমরা 6-এই শিখেছি যে একটা হচ্ছে যোগের, একটা যদি বিয়োগের হয় তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 4 গেলে 5ab থাকে। এখন চিহ্নটা কি হবে, যেহেতু মাইনাসেরটার পরের সংখ্যাটা বড়, সেই জন্য এখানে চিহ্নটা হবে মাইনাসের। এই দুইটা বিয়োগ করলে আমাদের আসে মাইনাসের, এই যে এতটুকু বিয়োগ করলে আসে মাইনাসের 5ab। আর এটা তো একটাই আছে, তাহলে 6b²। অ্যান্সার শেষ। ডান।